হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি পিছনের পিঠের কী কী ডিজাইন হতে পারে বোট নেকের ওপরে এবং এই ডিপ নেকের ওপরেও এই ডিজাইনগুলো আপনারা পারফেক্টভাবে কী করে কাটিং করবেন আমি কিন্তু আপনাদের পেপারে বুঝিয়ে দেবো। তো আগের দিন আমি এই বিভিন্ন ধরনের গলা, এইগুলো সামনের গলা, এগুলো আপনারা পিছনেও করতে পারেন, ঠিক আছে? তো দেখুন এইগুলো তো চৌকো গোল এগুলো আমি আগের দিন দেখিয়েছি। সেম এই রকম যদি কেউ চায় তার পছন্দ মতো সে কিন্তু পিছনেও করতে পারে। দেখুন এই চারটেই কিন্তু বোট নেকের ওপর, এটা বোট নেকের ওপর আছে, তারপর গোল আছে, ঠিক আছে? যখনই এরকম ডিজাইন হবে আপনাকে কিন্তু মেজারমেন্টটা বোট নেকের ওপরেই নিতে হবে, ঠিক আছে? এটা দেখুন বোট নেক, তারপরে ডিপ হচ্ছে, এটাও বোট নেক, এখানে স্কোয়ার মানে এখানে স্কোয়ারটা বাঁকা আছে, ঠিক আছে, নিমকির মতো শেপটা, বা ওই যে যে মিষ্টিগুলো হয়। তারপর হচ্ছে যে এখানে দেখুন একটুখানি এটা পুরোপুরি কিন্তু রাউন্ড নয়, এটা যেমন পুরো গোল, ঠিক আছে? গোল আপনি ছোট করতে পারেন, গোলকে আপনি বড় করতে পারেন। আর এটা দেখুন এটা কিন্তু পুরো গোল নয়, এটা দেখুন একটুখানি একটু ওপর থেকে একটু ছোট আছে, নিচে একটু বড় হচ্ছে, ঠিক আছে? তো একটু ঘন্টার মতো শেপটা, ঠিক। এবার এটা দেখুন লাভ আছে, পানের ডিজাইন হয়, অনেক কিছু ডিজাইন হয়, ঠিক আছে? তো এইটা মুখটা এদিকে নিচে আছে, মুখটা ওপরেও করতে পারেন, ঠিক আছে? তারপর পান ডিজাইন হয়, আর এই রকমও ডিজাইন কিন্তু হয়। এটা কিন্তু পুরো ডিপ, এখানে পুরোটা কেটে দেওয়া হয়, তো এইটা পুরো ডিপ নেকের ওপর কিন্তু পড়ছে, ঠিক আছে? আর এইটা হচ্ছে দেখুন এটাও পুরো ডিপ, কিন্তু পুরো ওপর থেকে নিচ পর্যন্ত দড়ি বাঁধার আছে, আর এটা শুধু নিচে একটুখানি। তো বিভিন্ন ধরনের কিন্তু আমাদের পিছনের পিঠের বিভিন্ন ধরনের ডিজাইন হয়। তো চলুন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখুন প্রথমে আমি এই ডিজাইনটা করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি পেপার নিয়ে নিয়েছি আর এটা দু ভাঁজ করে নিয়েছি, ঠিক আছে? এবার দেখুন এখানে তো প্রথমে আমাদের ঝুল থাকে, এদিকে পুট থাকে, পুটের ভেতরে আমাদের গলার চওড়া নিয়ে কাটিং করতে হয়। তো ধরুন এখানে আমার গলার চওড়াটা আমি নিয়ে নিচ্ছি 2 বা আড়াই নিচ্ছি। এবার গলার লম্বা, প্রথমে তো বোট নেক, তো প্রথমে বোট নেক কি 1 থেকে 4-এর মধ্যে হয়, ধরুন আমি এখানে 3.5 নিচ্ছি। আবার এই নিচ থেকে ডিপটা রাখছি এতটা, 5.5 মতো। তো দেখুন এখানে গলার চওড়া নিয়ে নিয়েছি, এখান থেকে বোট নেক যেহেতু এই রকম হবে, এরকম দুটো দাগ টেনে নিয়েছি। আর যদি খেলানো করতে চান নিচে, তাহলে এখান থেকে 1/2 ইঞ্চি মতো ভেতরে যাবেন, ঠিক আছে? এই দেখুন দাগটাকে টেনে দিলাম, এখানে একটা বক্স করলাম, এখানে একটা বক্স করলাম। এবার বোট নেক তো কি হবে, এইখানে আমরা এরকমভাবে রাউন্ড দিয়ে দেব, ঠিক আছে? আর এইখান থেকে আমরা কিন্তু 1 ইঞ্চি মতো ছেড়ে রাখবো, ঠিক আছে? আমরা কিন্তু যদি এইখান থেকেই শেপটা দিয়ে দিই তাহলে কিন্তু এখানে কিন্তু কোনো কাপড় থাকবে না, এটা ভুল, ঠিক আছে? যারা নতুন প্রথম অতটা জানে না, এটা আমিও করেছি ভুল। তো এইখান থেকে যদি ডিজাইনটা একেবারে টেনে দিই তাহলে কিন্তু এখানে যখন সেলাই হবে কোনো কাপড় থাকবে না, এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আমার ডিজাইনটা কি এই রকম, তো ডিজাইনটা এরকম হলে এইখানটাতে তো আমার কাপড় থাকা দরকার, তবেই তো এখানে কোনো বোতাম বা আংটা আমরা বসাতে পারবো। তো দেখুন এখান থেকে তাহলে 1 ইঞ্চি মতো ছেড়ে দেব, ঠিক আছে? এইভাবে 1 থেকে 1.5 ইঞ্চি মতো ছেড়ে দেব, ঠিক আছে? 1 ইঞ্চি যদি ছাড়েন তাহলে 2 সুত করে সেলাই দেবেন, তাহলে কাপড় থাকবে, 1.5 ইঞ্চিও রাখতে পারেন। 1.5 ইঞ্চি ছেড়ে তারপর থেকে কিন্তু আমরা এইখানে যে শেপটা চাইছি সেইটা দেব। এবার দেখুন টোটাল লেন্থটা আমি দেখাচ্ছি কত হয়। টোটাল আমার 9 ইঞ্চি এরকম আসছে, 9 ইঞ্চি থেকে 1 সুত মতো বেশি। তো এখানে আমি 9.5-তে দাগ দিচ্ছি, আমি একটু ডিপ করতে চাইছি। ওপরে তো বোট হচ্ছে, নিচে যাই করুন তাতে কোনো কিছু যায় আসবে না। এবার নিচে গোলটা করব কি করে, সেম এইখান থেকে কিন্তু আমরা নেব, ঠিক আছে? এইটা তো এরকমভাবে করে দিলাম। এবার হচ্ছে যে এইখান থেকে কিন্তু আমরা যে আমাদের ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা আমরা করব। ডট ডট দিয়ে করবেন অবশ্যই প্রথমে। দেখুন এবার আমি এটাকে কাটিং করে আপনাদের দেখাবো। এবার দেখুন এই যে নিমকি শেপটা,
এইটাও কিন্তু আপনারা দিতে পারবেন। কিভাবে? এখান থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি ছেড়ে দেব। বোট নেকের আগে এঁকে নিয়েছি। এবার হচ্ছে যে এইভাবে, তো এইরকম করলে কিন্তু এই নিমকি শেপটা চলে আসবে। তো দেখুন এখানে আমি আপনাদের খুলে দেখাচ্ছি জিনিসটা। এই দেখুন এরকম, এইটা দেখুন একটু বেশি মনে হচ্ছে এরকম। যদি এরকম না চান তাহলে আর একটু কম করেও কিন্তু আপনারা করতে পারেন, ঠিক আছে? তো এই রকম আসছে শেপটা। এবার আমি গোল চাইছি, তাহলে কি করব? এই যে গোল বরাবর আমরা কিন্তু কাটিং করে দেবো। আর সমস্ত বোট নেকে কিন্তু আমরা এই 1 ইঞ্চিটা রেখে দিচ্ছি, যেটা রেখে দিচ্ছি এটাকে আমরা কাটিং করে ফেলবো। এইরকমভাবে মাঝখান থেকে কাটিং করে দেবো। তাহলে দেখুন এই ওপর দিয়ে তো সেলাই যাবে, পট্টি বসবে ওপর দিয়ে এরকম, আর এখান থেকেও সেলাই হবে। তাহলে এইটা গিয়ে এরকম সরু হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু কাপড় থাকবে। কিন্তু যদি আমরা না রাখি কাপড়, মানে একদম যদি এইখান দিয়েই ড্রয়িং করতে শুরু করে দিই, তাহলে কিন্তু এখানে কাপড় থাকবে না, ফাঁকা হয়ে যাবে এইটা, ঠিক আছে? সেলাই করার পর। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার সেম এই গোলটাকে কেটে নিলে কিন্তু আমাদের গোল হয়ে যাবে। দেখুন আমার এখানে কিন্তু হয়ে গেছে। তো দেখুন এই শেপটা কিন্তু এরকম আসছে। এখানে দেখুন আমি একটু কিন্তু বেশি খেলানো করেছি বলে এটা ঠিক গোলটা একটু খেলিয়ে গেছে। আপনারা চাইলে একটু ছোট করে করবেন গোল, তাহলে কম দূরত্ব দিয়ে করবেন। তাহলে দেখুন এই দুটো আমাদের হয়ে গেল। এবার এইটা আর এইটা, ঠিক আছে? এটা একটু দেখুন অন্যরকম, একটু ওপর থেকে কম নিচে বেশি, আর এটা লাভ। 2 ইঞ্চি দিয়ে দেখাচ্ছি, 2 নিলাম। এবার বোট নেকের জন্য আমরা আগে প্রথমে 3, 3.5, যে যতটা চান, 3.5 নিলে তো 3 হয়ে যাবে। তারপর এইখান থেকেও দাগ টেনে দেব। তারপর হচ্ছে যে পুরো টোটাল আমি কত রাখতে চাইছি, টোটাল ধরুন 9.5 রাখতে চাইছি, 9, 9.5। এখান থেকেও একটু 1/2 ইঞ্চি মতো বাড়িয়ে দাগ দিলাম, যাতে জিনিসটা খেলানো হয়। এবার এইখানে সেম এইটাকে আমরা জয়েন্ট করে দেবো এবার, ঠিক আছে? এবার এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দেবো আলতো হাতে ডট ডট দিয়ে। হ্যালো, এবার আপনারা চাইলে ফ্রেঞ্চ কাট স্কেলও কিন্তু ব্যবহার করতে পারেন। সেম এখান থেকে একটুখানি ছেড়ে রাখবো, ঠিক আছে? নয়তো কাপড় থাকবে না যদি আমি একদম এইখান থেকে ডিজাইনটা করে দিই। তো 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি মতো এই জায়গাটা থেকে ছেড়ে রাখবো, ঠিক আছে? তো আমি এখানে 1 ইঞ্চি 2 সুত মতো ছেড়ে রাখছি। এরকম এইখান থেকে একেবারে দাগ টেনে দেবো। এইখান থেকে আমাদের যা ডিজাইন করার আমরা করব। আর দেখুন এই শেপটা আমি করে দেখাচ্ছি। তো এইখানে প্রথমে এটা ডট ডট দেবেন, ঠিক আছে? যদি একটু বেশি খেলানো চাল একটু বাইরে বেরোবেন, নিচে যদি আরেকটু খেলানো চাল নিচে একটু নামাবেন। এইভাবে কিন্তু আপনাদের পারফেক্ট করতে হবে। যদি কম খেলানো চান একটুখানি কম করে আঁকবেন, মানে ওপরে তুলে দেবেন, এটাকে আরেকটু ভিতরে করবেন। এইভাবে কিন্তু আপনাদের ম্যানেজ করতে হবে। এটা কাটিং করলে কিন্তু এটা হয়ে যাবে ঠিক এইরকম করে দেবো। যখন লাফ করতে চাইবো না এই জায়গাটা এরকম করে দেবো, এইরকম করে এরকমভাবে লাফ করে দেবো, ঠিক আছে? এই দেখুন আমাদের কিন্তু লাভ শেপটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে? এই যে লাভটাকে আরও সুন্দর করতে পারেন, তাহলে সুন্দর করে আপনি যেরকম শেপ দেবেন সেইভাবেই কাটিং করবেন। আর দেখুন এখানে একটু কোণ মতো হয়ে গেছে, কোনো কোণ হবে না, আমি তো গোল শেপ চাইছি, ঠিক আছে? তো এই জিনিসটা এইরকম হবে। এবার আমি যে ঘন্টার মতো শেপটা দেখাচ্ছিলাম ওইটা আপনাদের দেখাই। তো কিছু না, শুধু এইখানটা একটু ঠিক করে কেটে নেব, তাহলেই দেখবেন এইখানে কিন্তু হয়ে গেছে, কিন্তু এই শেপটা হয়ে গেছে, এই শেপটা। আর একটু যদি আপনি চান এটাকে বেশি খেলাবেন না, তাহলে এই এই জায়গা থেকে আঁকতে হবে আমাদের, আর একটু ভিতর দিয়ে আঁকতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু একদম এইরকমই আসবে। এটা একটু খেলানো হয়ে গেছে, এইরকমই শেপ কিন্তু এটা একটু খেলানো, আর এটা একটু কম খেলানো আছে এখানে। লাস্ট এই দুটো কিন্তু ডিপ পিঠের মধ্যেই আমাদের পড়ছে, আর এখানে দেখুন পুরো কাটিং করা। তো এইটা কিছুই না, কি করব আমরা শুধু, মানে পুরো আমাদের কিন্তু কাটিং হয়ে যাবে জিনিসটা, এই পুরোটা কাটিং হবে, গলার চওড়া যা পুরোটা দাগ টেনে পুরো কাটিং করে দেবো, তাহলে কিন্তু পুরো আলাদা হয়ে যাবে। এরকম দুটো কিন্তু আলাদা থাকবে, আর এখানে কিন্তু আমাদের দড়িগুলো বসবে, ঠিক আছে? এরকম আলাদা করতে হবে। এটা কিন্তু ডিপ পিটের মধ্যে পড়বে। যতই আমরা এখান থেকে মানে যতই আমরা একদম এই ওপর থেকে দড়ি লাগাই না কেন,
এটা কিন্তু বোট নেকে পড়বে না, এটা পুরোটাই ডিপ নেকে পড়বে। আর এটাও ডিপ নেক, এই দুটোই সেম, এটা শুধু ওপর দিয়ে আছে আর এটা একটুখানি নিচের পোর্শনটাই দড়িয়ে আছে। ঠিক আছে, তো এই ডিজাইনগুলো খুবই ভালো হয়, আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন। তো চলুন আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের জন্য টাটা।